আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের এই স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন TCL অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। প্রতিদিনের ন্যায় আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সুপরিচিত মুখ, আলিমে দ্বীন, মারকাজুল উলুম ইউসুফপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মাহমুদুল হাসান তাওহিদি হযরত আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। হযরতের কাছে আজকে আমরা জানতে চাইব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার আগে আমরা হযরতের সাথে কথা বলবো, তার সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব রমজানের তাৎপর্য সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড, DN মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই ড্যাফোডিলস হাই স্কুল, সুন্নতি বাজার, আইকন টেইলার্স ও আল আকসা কালেকশন। কো স্পন্সর দোহারি এন্টারপ্রাইজ, হোলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। হামিদা মুসাল্লিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে আজকের এই সন্ধ্যালগ্নে শুনি রমজানের বাণী অনুষ্ঠানে অত্যন্ত বিজ্ঞ উপস্থাপক মোহাম্মদ ইয়াসিন মুনিফের উপস্থাপনার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি নববাংলার পরিবারকে। আল্লাহ তাআলা যেন নববাংলার এই পরিবারকে দ্বীনের প্রচারের জন্য আরও বেশি সক্রিয় হওয়ার তৌফিক দান করেন। আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করেছেন, রমজানের তাৎপর্য। আসলে রমজানের তাৎপর্য তো 10 মিনিটে হবে না, 10 ঘন্টার প্রয়োজন। পবিত্র মাহে রমজান, এই রমজান কথাটাই তো কত তাৎপর্যপূর্ণ। রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে ভস্ম করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, অস্তিত্বহীন করে দেওয়া। তার অর্থ হলো রোজা মানুষের গুনাহকে পরিপূর্ণভাবে ভস্ম করে দেয়, নিস্তেজ করে দেয়। রোজা রাখার কারণে একজন খাঁটি মুমিন রোজাদার বান্দার আমলনামা থেকে সম্পূর্ণ গুনাহগুলোকে মুছে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। সে এমন হয়ে যায়, সন্তান প্রসব হলে তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন রোজাদার ব্যক্তি সে যখন রোজার হক আদায় করে রোজা পালন করেন, সিয়াম পালনে নিজেকে ব্রতী করেন। আপনি কি সুস্থ ও উন্নত জাতের গরু খুঁজছেন? আমাদের খামারে রয়েছে যত্ন সহকারে লালিত দেশি ও উন্নত জাতের গরু, নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা। দুধ, বাছুর বা কোরবানির গরু সবকিছুই পাবেন ন্যায্য দামে। আজই যোগাযোগ করুন TCL অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বানাঘাটা, মোল্লাবাড়ি, দোহার, ঢাকা। তো ইফতারের সময় সে যখন মহান আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে ক্ষমা চান, মাপ চায়, তওবা করে, ইস্তেগফার করে, তো আল্লাহ তাআলা তার এই তওবা ইস্তেগফারকে কবুল আর মঞ্জুর করে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
আর একটি কথা আমি এখন বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, এমন একটি বদ আমল যেই আমলের কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে, সেই বদ আমলটা হচ্ছে, বদ সিফত হচ্ছে মানুষের অহংকার। কথাটা কত কঠিন। যার মধ্যে বিন্দুমাত্র অহংকার রয়েছে এই লোকটা জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে যাবে না, সে জাহান্নামে প্রবেশ করবে। আর অহংকার মুক্ত, যার মধ্যে অহংকার নেই, এই লোকটা জান্নাতি হয়ে যাবে। আপনি কথাটা কত গুরুত্বপূর্ণ। এদিকে আবার বলা হলো যে অহংকার মুক্ত মানুষ খুব কম হয়, মানুষ মাত্রই অহংকারী হয়ে থাকে সাধারণত, ব্যতিক্রম খুব অল্প। যেই অহংকার প্রায় প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে, অহংকার কম হোক আর বেশি হোক, প্রতিটি মানুষের মধ্যে প্রায় অহংকার বিদ্যমান রয়েছে। অথচ অহংকারকারীকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে নেওয়া হবে। অহংকারকারী ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, সে জাহান্নামে যাবে। তো এই যে অহংকারী ব্যক্তি, অথচ সে মুত্তাকিও, পরহেজগারও, মুমিনও, রোজাও করে, নামাজও পড়ে, তো এই লোকটার মধ্যে কিছু অহংকারও চলে আসে। অহংকার তো আসবেই। শয়তানকে না বন্দী করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু নফস শয়তানকে তো বন্দী করা যায় না, তাকে গ্রেফতার করা যায় না, তাকে এক মুহূর্ত সময়ের জন্য বন্দী করার সুযোগ নেই, গ্রেফতার করার সুযোগ নেই, সে তো সবসময় সাথে থাকে। এমনকি যখন আমি কোরআন তেলাওয়াত করছি তখনও সে আমার সাথে, আমি যখন নামাজ পড়ছি তখনও সে আমার সাথে, আমি যখন রোজা করছি তখনও সে আমার সাথে। অর্থাৎ প্রতিটা মুহূর্ত সময় নফস শয়তান আমার সাথেই রয়েছে। সংহত কারণে মানুষের মধ্যে অহংকার রয়েই যায়, থেকেই থাকে। সূক্ষ্ম চিন্তা করলে দেখবেন, যে ব্যক্তি রোজা রাখলো, দিবসের শুরুতে শরীরে যখন শক্তি থাকে তখন একটু অহংকার ভাব থাকে তার মধ্যে। ধীরে ধীরে দিন যখন পেরোইতে থাকে, দুপুর গড়িয়ে যায়, আসর শেষ হয়ে যায়, আসরের পরের সময় দেখবেন গোধূলি সংলগ্নে যখন সূর্য রক্তিম লাল হয়ে ডুবো ডুবো ভাব হয়, রোজাদার ব্যক্তির শরীর তখন নিস্তেজ হয়ে যায়, শরীরের শক্তি একেবারেই কমে যায়, ক্ষুধার তাড়নায় অন্তর ধাও ধাও করে জ্বলছে, পানির তৃষ্ণা অন্তর ছটফট করছে। ঠিক এই অবস্থায় আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখবেন, তখন অহংকার থাকে না। এই মুহূর্তটা পরিপূর্ণ অহংকার মুক্ত হয়ে যায়। প্রায় বলতে গেলে প্রায় শতকরা বেশিরভাগ মানুষই এই সময় তার অন্তরে আর অহংকার থাকে না। দিনের কথা শুনলে চোখে পানি আসে, আল্লাহর কথা ভালো লাগে, রসুলের কথা তার কাছে মজা লাগে, কথা শুনতেই মনে চায়, কোরআন তেলাওয়াত করলে তার আকর্ষণ বাড়ে। তো এই সময়টা অহংকার মুক্ত। পুরা দিনের মধ্যেও যাই হোক না কেন, সময় যখন গড়িয়ে যায়, ধীরে 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 তার মধ্যে একটা পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা, পরিপূর্ণ আধ্যাত্মিকতা, পরিপূর্ণ রুহানিয়াত তার মধ্যে চলে আসে। এবং ইফতারের পূর্বক্ষণে আমিও দেখেছি এই সময়টার অহংকার থাকে না। আর যখনই তার মধ্যে অহংকারটা পরিপূর্ণ দূর হয়ে যায়, তখন ইফতারের সময় হয়ে যায়। আর নবীজি বলেছেন, এই সময় দোয়া করো, দোয়া কবুল হবে।